নমস্কার, আমি সোমা। আজ আমি তোমাদের ক্লাস 10-এর 23.3 চ্যাপ্টার সেকেন্ড পার্ট থেকে শুরু করছি। আমি আগের ফার্স্ট পার্টে আমি 1, 2 আর 3-এর 1, 2 পুরোটা করিয়েছিলাম আর 3-এর 4 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। 1, 2, 3, 4। আমি 3-এর 5 থেকে আজকে শুরু করছি। তাহলে 3-এর 5 নম্বর অঙ্কটা কি বলেছে? 3-এর 5 নম্বর বলেছে sin θ minus cos θ equal to 7/13। sin θ minus cos θ equal to 7/13 যদি হয় তাহলে sin θ plus cos θ এর মানটা বের করতে বলছে। তাহলে আগের দিন আমি বলেছিলাম এগুলো বেশিরভাগ অঙ্ক স্কোয়ার করেই চলে আসে। তাহলে আমি কি করছি, উভয় দিকে ফার্স্টে বর্গ করে দিচ্ছি। তাহলে sin θ minus cos θ এর হোল স্কোয়ার ইকুয়াল টু 7/13 এর হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলছি। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 7/13 হোল স্কোয়ার মানে কত? 49/169। এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এই দুটোকে যদি একসাথে নিই আমি একসাথে লিখে দেখাচ্ছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কত? 49/169। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি জানি আমি? 1, কারণ আগের দিনে আমি বলেছিলাম। তাহলে মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 49/169। এবার কি করব? 1 মাইনাস তাহলে এখানে ক্যালকুলেশন করে কত হয়? 169 মাইনাস 49/169 ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। তাহলে 120/169 ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। আমি এতটাই বের করে রাখছি, আমাদের পরে এই মানটাই লাগবে, তাহলে ডিরেক্ট বসাতে পারবো। আর তোমার যদি মনে হয় যে তুমি সাইন থিটা বা সাইন থিটা ইন্টু কস থিটা করার, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটাও করতে পারো। আমাদের এই মানটা লাগবে জন্য আমি এতটা বের করে রাখছি। এবার আমাদের বের করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটার মানটা বের করতে বলছে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এটার মান বের করতে বলছে এখন। তাহলে এটার মান তো আমরা এমনি বের করতে পারি না, কারণ দেখো সাইন থিটারও মান জানি না, কস থিটাও জানি না। আমরা কি করছি? এটা স্কোয়ারের মানটা বের করছি। তাহলে এটার যদি স্কোয়ার বের করি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি হয় এখনই বুঝতে পারবে কেন স্কোয়ারটা করলাম। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 বসাতেই পারি। আর 2 সাইন থিটা ইন্টু কস থিটা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা মানে কত বের করে রেখেছিলাম? 120/169। এই জন্যই আমি ওখানে আর চেঞ্জ করিনি, ওভাবে রেখে দিয়েছিলাম। তো 120/169 তাহলে কত হচ্ছে? 289/169। তাহলে এটা কার মান পাচ্ছি আমরা? সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ারের মান পাচ্ছি এটা। তাহলে আমাদের হোল স্কোয়ারের তো মান বের করতে বলেনি, আমাদের শুধু বলেছে সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত? রুট ওভার এটা হতো, রুট ওভার এটা মানে, আচ্ছা আমি করে দিচ্ছি, 289/169। রুট ওভার 289 মানে কত? 17 বাই কত? 13। তাহলে এটা কিসের মান পাচ্ছি? সাইন থিটা প্লাস কস থিটা। অতএব সাইন থিটা প্লাস কস থিটা মানে কত পেলাম আমরা? 17/13। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমাদের 6 নম্বর অঙ্কটা দেখি। 6 নম্বরটা 5-এর মতোই অনেকটা। 5-এ যেমন আমরা বের করছিলাম 2 সাইন থিটা ইন্টু কস থিটার মানটা বের করে নিয়ে পরের পার্টটা করছিলাম। এখানে সাইন থিটা ইন্টু কস থিটা বলেই দিয়েছে। দেখো সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু বলেছে হাফ। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? আগের অঙ্কর মতো করতে গেলে 2টা এদিকে গুণ সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত? 1। দেখো একদম আগের পার্ট চলে আসলো। এবার আমাদের বলেছে সাইন থিটা প্লাস কস থিটার মানটা বের করতে। তাহলে এটা তো এমনি বের করতে পারি না, সেই জন্য কি করছি? স্কোয়ার করলে কি হয়? a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত জানি? 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা।
তাহলে 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা মানে কত পেয়েছি আমরা? 1 বসিয়ে দিচ্ছি, কত হচ্ছে 2। এটা কিসের মান পাচ্ছি? সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি আমরা 2। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত? √2। এটা অ্যান্সার। আগের পার্টে আমাদের এতটা অবধি বের করছিলাম, এখানে আমাদের এটা একটা পার্ট বলেই দিয়েছে, সেজন্য আমাদের সুবিধা হয়েছে, বের করতে হচ্ছে না। ব্যাস, তারপরে একদম একই টাইপের অঙ্ক। তাহলে এটা 6 হলো। নেক্সট আমি 7-এ আসছি। 7 নম্বর বলেছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু √1/3। সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু √1/3। তাহলে বলেছে সেক থিটা এবং ট্যান থিটার উভয়েরই মান বের করো। এটা মাইনাস এটা ইকুয়াল টু √3 হলে দুজনের আলাদা আলাদা মানটা বের করতে বলছে। তাহলে আমরা জানি, দেখো এখানে এটা বর্গ করে তো লাভ নাই উভয় দিকে, যদি বর্গ করি তাহলে তো ফর্মুলা আসছে না। এটা আমরা কেন বর্গ করছিলাম? কারণ এটা যদি বর্গ করি দেখছিলাম আমরা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা চলে আসবে, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি 1 বসাতে পারবো। কিন্তু এখানে ওই রকমই আসলেও আমাদের কিছু করার নেই, সেই জন্য আমরা বসাচ্ছি না এখানে। তাহলে আমরা জানি যখন সাইন থিটা প্লাস কস থিটা দিয়ে থাকবে বা সাইন থিটা মাইনাস কস থিটা দিয়ে থাকবে তখন উভয় দিকে বর্গ করে দিলেই চলে আসে। আর যখন অন্য টাইপে থাকে তখন ফর্মুলা ফেললে বেশিরভাগ টাইমে আসে, সেটা অঙ্ক দেখে তোমাদের বুঝতে হবে। তাহলে আমরা জানি ফর্মুলা ফেলছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1/√3। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে কত হচ্ছে? সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 1/√3। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত বলে দিয়েছে? আচ্ছা, একটু ভুল লিখেছি আমি, এখানে 1 হবে, সরি ভুল হয়ে গেছে, এখানে 1 হবে। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা মানে কি জানি আমরা? সেক থিটা মাইনাস ট্যান থিটা মানে 1/√3। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু এটার মান বসাচ্ছি 1/√3 ইকুয়াল টু কত? 1। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু √3টা ওদিকে যাচ্ছে, তাহলে কত হয়ে যায়? 1 এর সাথে √3 গুণ হলে শুধু √3। তাহলে এটা আমরা 2 নাম্বার দিচ্ছি, আর এখানে যেটা ছিল সেটা আমরা 1 নাম্বার দিচ্ছি। তাহলে দেখো 1 আর 2 নাম্বার যে সমীকরণ দুটো পাচ্ছি, দুটো সমীকরণকে যদি অপনয়ন করি তাহলে আমরা সেক থিটা ট্যান থিটার মানগুলো আলাদা আলাদাভাবে পেয়ে যাব। তাহলে অপনয়ন করছি, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু বলে দিয়েছিল 1/√3, এটা ছিল 1 নাম্বার সমীকরণ। আর 2 নং সমীকরণ কি ছিল? সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু √3। তাহলে দেখো প্লাস মাইনাস ট্যান থিটা কেটে যাচ্ছে, কত হচ্ছে? 2 সেক থিটা ইকুয়াল টু 1/√3 প্লাস √3। √3 লসাগু 1 প্লাস 3, তাহলে কত হয় এখানে? 4/√3। কত পাচ্ছি? 2 সেক থিটা ইকুয়াল টু 4/√3। তাহলে সেক থিটা ইকুয়াল টু কত? 4। তাহলে সেক থিটা ইকুয়াল টু 2/√3। সেক থিটা ইকুয়াল টু কত পেলাম? 2/√3। সেক থিটার মানটা পেয়ে গেলাম, অ্যান্সার বেরিয়ে গেছে। এবার সেক থিটার মানটা 1 বা 2 যে কোনো একটা ইকুয়েশনে বসালেই আমরা ট্যান থিটার মানটা পাবো। তাহলে আমি 1 নং ইকুয়েশনে বসাচ্ছি। 1 নং হতে 1 নংটা কি ছিল? সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3। সেক থিটা মানে কত? 2/√3 মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে 2/√3 মাইনাস 1/√3 ইকুয়াল টু ট্যানটা ওদিকে পাঠাচ্ছি, ট্যান থিটা। তাহলে লসাগু কত হয়? √3। 2 মাইনাস 1 ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে কত পাচ্ছি? 1/√3 ইকুয়াল টু কত? ট্যান থিটা। তাহলে সেক থিটা মানে 2/√3 আর ট্যান থিটা মানে কত পাচ্ছি? 1/√3। তাহলে দুটোরই মান আমাদের এখানে বেরিয়ে যাচ্ছে। এবার 8 নম্বর অঙ্কটা সেম বলেছে, তোমরা এটা ট্রাই করবে। 8 নম্বরটা বলেছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3 যদি হয় তাহলে কোসেক থিটা এবং কট থিটার উভয়ের মানটা বের করতে। একদম সেম টাইপ অঙ্ক, সেক আর ট্যান দিয়ে দিয়েছিল, তোমরা এখানে কোসেক আর কট দিয়ে করবে, একদম সেম ভাবে করবে। এরপর আমি আইএক্স এ আসছি। আইএক্স নাম্বার অঙ্কটা বলেছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7 হলে ট্যান থিটার মানটা হিসাব করো।
সিম্পল ভাবে কোনো এখানে নিয়ম ফেলছি না, সিম্পল ভাবে আমরা এখানে কি করব, বজ্র গুণন মানে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত হয়, 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা। সাইনগুলো একদিকে নিয়ে যাচ্ছি, কসগুলো আরেকদিকে। তাহলে সাইন থিটা মাইনাস 7 সাইন থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা মাইনাস, আচ্ছা মাইনাস 7 কস থিটা মাইনাস কস থিটা। তাহলে এখানে কত হচ্ছে, মাইনাস 6 সাইন থিটা আর এখানে মাইনাস 8 কস থিটা। মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। আমাদের বলেছে কি ট্যান এর মান বের করতে। ট্যান মানে কি জানি, সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা আছে, কস থিটাটাকে বাই করলেই চলে আসে এখানে কস থিটা ইকুয়াল টু 8, 6টা এদিকে গুণ ছিল ভাগ হয়ে নামলো। তাহলে এটা মানে কত, ট্যান থিটা। আর কাটাকাটি করছি, 2 দিয়ে 4 3, মানে কত হচ্ছে 4/3। তাহলে অতএব ট্যান থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি আমরা, 4/3। এটা হলো অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা আসছি 10 নম্বরে। 10 নম্বর অঙ্কটা 9 এর মতো সেম। তোমরা এখানে দুভাবে করতে পারো অঙ্কটা, যেমন একটা এর আগের অঙ্কটাতে দেখালাম ক্রস করে মাল্টিপ্লিকেশন করে, অথবা তোমরা যে যোগভাগ প্রক্রিয়া হয়তো শিখেছো, অনুপাত সমানুপাতে ছিল বা ভেদ চ্যাপ্টার করে থাকলেও জানো হয়তো যোগভাগ প্রক্রিয়া, যোগভাগেও করতে পারো। তো আমি একই নিয়মে দেখাচ্ছি অঙ্কগুলো, নিয়ম না চেঞ্জ করে। তাহলে দেখো কত হচ্ছে, 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা ইকুয়াল টু কত হচ্ছে, 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা। তাহলে কোসেক আলাদা সাইন আলাদা করছি। 5 কোসেক থিটা মাইনাস 3 কোসেক থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা প্লাস 5 সাইন থিটা। তাহলে কত হয় এখানে, 2 কোসেক থিটা ইকুয়াল টু 8 সাইন কি থিটা। তাহলে সংখ্যাগুলো আমি একদম আলাদা করে দিই। কোসেক থিটা ইকুয়াল টু কি 8/2 সাইন থিটা। তাহলে হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু 4 সাইন থিটা। এবার আমাদের দেখো কি বের করতে বলেছে, সাইন থিটা। তাহলে কোসেক মানে আমরা কি জানি, 1/sin, কারণ যেহেতু সাইন বের করতে বলেছে তাহলে কোসেক তো রাখা যাবে না এখানে। এত সাইনটাকে ওই পারে পাঠাচ্ছি, তাহলে আর 4টাকে নিচে নামাচ্ছি। তাহলে কত হচ্ছে, 1/4 ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। সাইন ইন্টু সাইন মানে কি, সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কি 1/4। তাহলে কত হচ্ছে এখানে, সাইন স্কোয়ার আমি চেঞ্জ করে লিখছি এদিকে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু √1/4। √1/4 মানে কত, 1/2। অতএব সাইন থিটা ইকুয়াল টু 1/2। ব্যাস, এটা হচ্ছে অ্যান্সার। এটা হলো আমাদের 10 নম্বর অঙ্কটা। আচ্ছা কিছু কিছু বই এখানে 5/2 আছে, এখানে 2 দিয়ে অ্যান্সারটা মেলে না, এখানে ভুল আছে। কিছু বই 5/2 আছে, কিছু বই 5/3 আছে। যাদের বই 2 আছে তোমরা সেটা 5/3 হিসেবে করবে অঙ্কটা। আচ্ছা নেক্সট আসছি 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কটা বলেছে সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 5/2। 11 নম্বর বলেছে সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 5/2 যদি হয় তাহলে সেক থিটা মাইনাস কস থিটা। দেখো সেক আর কসের মধ্যে আমরা কোনো ফর্মুলা জানি না, কিন্তু সেক আর কসের সম্পর্ক কি জানি, তারা দুজন দুজনের কি অনন্য। তাহলে যেহেতু কোনো ফর্মুলা জানি না, ফর্মুলাতে ফেলতে পারছি না, আমরা উভয় দিকে কি করে দিচ্ছি, বর্গ। তাহলে সেক থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 5/2 এর হোল স্কোয়ার। তাহলে ফর্মুলা কি হচ্ছে, a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার দুটো ফর্মুলা বলেছিলাম, একটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো আমরা সেটাই ফেলছি কারণ আমাদের অ্যান্সার ওভাবে বের করতে বলেছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল টু কত হয় এখানে, 25/4। তাহলে সেক থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার। এবার দেখো এই জায়গাতে কি হচ্ছে, এখানে এইরকম টাইপের একটা অঙ্ক ট্যান কট দিয়ে করেছিলাম, হয়তো সেটা 3-এর 4 নম্বর অঙ্ক। হ্যাঁ 3-এর 4 নম্বর অঙ্ক সেম। সেক মানে কি, সেক মানে হচ্ছে 1/cos, আর এখানে কস ছিলই আমাদের।
তাহলে কত হচ্ছে 25/4। তাহলে sec থিটা মাইনাস cos থিটার হোল স্কোয়ার প্লাস 4 কাটছে, সরি cos থিটা কাটছে, তাহলে 4 থাকছে এখানে। sec থিটা মাইনাস cos থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 25/4, আর ওই 4টা ওদিকে যাচ্ছে, তাহলে কত হয় 4, 25 মাইনাস 16 পড়ে থাকছে আমাদের 9/4। তাহলে sec থিটা মাইনাস cos থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু কত 9/4। অতএব sec থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কত 9/4 মানে কত 3/2। এত অ্যান্সার। দেখো একদম 3-এর 4 নম্বর অঙ্কটার সাথে মেলাবে, একদম সেম টাইপ। ওখানে tan আর cot ছিল, এখানে আমাদের কি আছে sec আর cosec। তাহলে অ্যান্সার কত হচ্ছে 3/2। তাহলে এটা 11 গেল। এবার নেক্সট 12 নম্বর। 12 নম্বর বলেছে 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2। এই সম্পর্কটি থেকে tan থিটার মানটা বের করতে বলেছে। এটা বলেছে tan থিটার মানটা বের করতে। তাহলে দেখো কি করবো, আচ্ছা নেক্সট আমরা আসছি। নেক্সট বলেছে x+i, এই সম্পর্কটি থেকে tan থিটার মানটা বের করতে বলছে। তাহলে দেখি কি হচ্ছে। ফার্স্টে আমরা ক্রস করছি, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে কত হয় 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 9। আচ্ছা 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু, দেখো 9-এর পাশে কিছু নাই মানে আমরা তো 9 × 1 লিখতেই পারি, এখানে কিছু নাই কারণ একের সাথে যাই গুণ করবো সেই সংখ্যাটাই থেকে যায়। এবার আমাদের পুরো অঙ্কটা কি আছে সাইন আর কি এখানে cos দিয়ে আছে, তাহলে সাইন আর cos দিয়ে আমরা একের সাথে কি জানি একটা ফর্মুলা, একের বদলে কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। দেখো আবার বলছি 9 ছিল, 9-এর জায়গায় আমরা 1 লিখতেই পারি এখানে নিজের সুবিধার জন্য। এবার 1-এর জায়গাতে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এটাই কেন লিখলাম কারণ আমাদের অঙ্কের মধ্যে সাইন স্কোয়ার আর cos স্কোয়ার আছে, সেই জন্য আমরা এটা লিখছি। যদি এখানে sec tan থাকতো তাহলে সেটা দরকার পড়লে আমরা সেখানে লিখতাম। এবার করছি 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 9 sin স্কোয়ার থিটা প্লাস 9 cos স্কোয়ার থিটা। তাহলে সাইনগুলো একদিকে কসগুলো একদিকে করছি, 10 sin স্কোয়ার থিটা মাইনাস 9 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 9 cos স্কোয়ার থিটা মাইনাস 8 cos স্কোয়ার থিটা। তাহলে কত হয় এখানে sin স্কোয়ার থিটা ইকুয়াল টু cos স্কোয়ার থিটা। তাহলে sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কি পাচ্ছি 1। তাহলে এটা তো এভাবে লেখা যায় tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, কারণ সাইন স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা মানে কত tan স্কোয়ার থিটা। এমনি আমরা জানি কি সাইন থিটা বাই cos থিটা মানে tan, তাহলে স্কোয়ার আছে মানে tan স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে tan থিটা ইকুয়াল টু কত √1 মানে কি 1ই থাকছে, বা √1 ইকুয়াল টু কি 1। তাহলে অতএব tan থিটা ইকুয়াল টু কত। আচ্ছা এবার x+i অঙ্কটা বলেছে যে অনেকগুলো পার্ট বের করতে দিয়েছে, অঙ্কটা অনেকটা লেন্দি। বলেছে tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3 হলে আমাদের বের করতে বলেছে tan থিটা প্লাস cot থিটা, tan থিটা মাইনাস cot থিটা, আর একটা মান বের করতে বলেছে tan থিটা, মানে 3টে অ্যান্সার চেয়েছে। আচ্ছা দেখো tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা মানে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে ফর্মুলা ফেলছি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু এটা। এবার cot থিটা মানে কি জানি 1/10, কাটাকাটি করছি কত থাকছে 2। এবার 2টা ওই পাশে নিয়ে গিয়ে আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি 16/3। তাহলে tan থিটা প্লাস cot থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 16/3। তাহলে আমাদের কি বের করতে বলেছে tan থিটা প্লাস cot থিটা। তাহলে রুটটা উঠিয়ে দিচ্ছি, মানে 16 মানে কত 4 আর 3 মানে কত √3। এটা হচ্ছে tan থিটা প্লাস cot থিটার মানটা, মানে ফার্স্ট পার্টের মান বের হচ্ছে। এবার সেকেন্ড পার্ট বের করতে বলেছে tan থিটা মাইনাস cot থিটা। দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটো ফর্মুলা জানি, একটা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা কি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো আবার এটা লিখছি অঙ্কটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এবার মাইনাসে বের করতে দিয়েছে মানে আমাদের এখানে মাইনাস লাগবে। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু কত এত। তাহলে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে এখানে সেম ভাবে কি পাচ্ছি 2।
নেক্সট আমরা কি করছি, পুরোটা ক্যালকুলেশন করে পাচ্ছি tan থিটা মাইনাস cot থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4/3। তাহলে মানে স্কোয়ারটা উঠে গেলে কি পাই আমরা, 2/√3। তাহলে tan থিটা প্লাস cot থিটার মান একটা পেলাম ফার্স্ট অ্যান্সার, এটা সেকেন্ড অ্যান্সার পেলাম। এবার আমাদের বলেছে tan থিটার মানটা বের করতে। তাহলে এবার আমরা কি করছি, 1 আর 2 নং সমীকরণকে অপনয়ন করে দিচ্ছি। এটা 1 নং ছিল, এটা 2 নং ছিল, অপনয়ন করছি, কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে অপনয়ন আমি একটা করেও দেখালাম তোমাদের। তাহলে 2 tan থিটা ইজ ইকুয়াল টু এত, tan থিটা ইকুয়াল টু, তাহলে কত হয়, 2টা নিচে নামছে, কাটাকাটি করছি এখানে। তাহলে 3/√3, 3 জায়গাতে আমরা কি লিখছি, √3 ইন্টু √3। তাহলে √3 কেটে যায়, কত পাই আমরা, tan থিটা ইকুয়াল টু √3। অঙ্কটা অনেকটা লেন্দি, বাট এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করলে ওই টাইপেরই সেম, অনেকগুলো অঙ্ককে একসাথে নিয়ে এখানে দিয়েছে, একদম একই টাইপের অঙ্ক, এটা নতুন কিছু ছিল না। আচ্ছা, নেক্সট বলেছে 3-এর লাস্ট অঙ্ক এটা, xi/v। xi/v বলেছে যে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 13/12 যদি হয়, তাহলে কিসের মান বের করতে বলেছে, sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। দেখো এটারই মান আমরা বের করছি। তাহলে এটা আমরা এভাবে লিখতেই পারি, sec স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ফর্মুলা কি, a মানে sec স্কোয়ার থিটা, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটার মান কত বলে দিয়েছিল অঙ্কে, 13/12। তাহলে 13/12 ইন্টু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। এবার দেখো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মানে আমরা ফর্মুলা ওয়াইজ কি জানি, 1। তাহলে 13 কত হচ্ছে, 12। তাহলে sec টু দি পাওয়ার 4 মাইনাস tan টু দি পাওয়ার 4 এর অ্যান্সার কত বেরোচ্ছে আমাদের, 13/12। তাহলে তোমাদের 3 নম্বরের গুলো এখানে শেষ হচ্ছে। আমি আজ এতটা পর্যন্তই করাবো, নেক্সট ভিডিওতে আমি পর থেকে শুরু করব। তোমরা এই 3 পর্যন্ত যতটা হলো তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস না করলে কখন কোন অঙ্ক কিভাবে করছে সেটা বুঝতে পারবে না। তাহলে আজকের ক্লাস এতটাই।